এগিয়ে যাচ্ছে সময়, তবে এখনো অনেক দেরি আছে কিয়ামত হতে। তো কিয়ামতের আগে ছোট ছোট নিদর্শনগুলো কম বেশি অনেক এসে গেছে, ছোট ছোট নিদর্শন এসে গেছে, বুঝতে পারছো ভাইরা আমার? গান বাজনা অশ্লীলতা ঘরে ঘরে চলে আসবে, এখন ঘরে ঘরে নয় পকেটে পকেটে চলে এসেছে। কথা ঠিক না ভুল বলেন? নারীরা অশ্লীল ভাবে ঘোরাফেরা করবে, পুরুষেরা তাদের নিয়ে ব্যস্ত থাকবে। এখন তাকিয়ে দেখুন ভাইরা আমার, অর্ধলঙ্গ নারীরা রাস্তায় তারা নেমেছে, তাদের ঘিরে আছে অসংখ্য পুরুষ। কথা ঠিক না ভুল বলেন? কিয়ামতের একটা বড় আলামত, চারিদিকে শুধু মৃত্যুর সংবাদ পাওয়া যাবে। যে মারছে সে জানে না কেন মারছি, আর যে মরে যাচ্ছে সেও জানে না আমাকে কেন মেরে ফেলা হচ্ছে। তাকিয়ে দেখুন চারিদিকে শুধু মৃত্যুর মিছিল চলছে। কিয়ামতের আলামত, মসজিদগুলো বিশাল বিশাল হবে, রংচঙে ঝকঝকে, তিনতলা চারতলা, এসি দেওয়া, টাইলস দেওয়া, কিন্তু নামাজীদের অভাবে মসজিদ কান্না করবে, বিরান হয়ে যাবে। ফজরের নামাজে জিজ্ঞাসা করা হয় কজন পড়ে ইমাম সাহেব? আমি আর মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। আছে না নাই? এগুলো সব ছোট ছোট আলামত, বুঝতে পারছো? কিয়ামতের আগে বড় মালহামা হবে। মালহামা মানে এমন একটা যুদ্ধ, এমন একটা লড়াই, বিশেষজ্ঞরা বলছে সেটা হলো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। দেখছেন না যখন তখন লাগবো হয়ে যাচ্ছে, খালি লাগছে না তাই। একবার যদি কেউ পরমাণু বোমা ছেড়ে দেয়, দেখবেন পৃথিবীর অর্ধেকটারও বেশি শেষ হয়ে যাবে। একবার যদি শুধু পরমাণু বোমাটা কেউ ফেলে দেয়, এই যখন তখন ট্রাম্প বাবাজিও ফেলে দিতে পারে, ও মাথার টালমাল কিছু নাই। ও কখন ঠিক আছে কখন গন্ডগোল বোঝা মুশকিল, বুঝতে পারছি ভাইরা আমার। আর ওদিকে কিম জং উন, সেও মাঝে মাঝে কখন কি বলে কোনো ঠিক নাই। রাগের চোটে এমনি ফাঁকাই মিসাইল ছড়ে, সে কখন ফেলে দেবে তার ঠিক নাই। একবার যদি কেউ ফেলে দেয়, এখন পৃথিবীর অনেক দেশের হাতে পরমাণু বোমা মানে অ্যাটম বম। যে অ্যাটম বম হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল আপনারা জানেন, সে 1948 সালের আগে, সেই সময় 48-49 সেই সময় করে। তার ক্ষমতা এখনো জাপানের মানুষ বুঝতে পারছে, সেখানকার পরিবেশ এখনো দূষিত হয়ে গেছে, এখনো সেখানে অসুস্থ সন্তানের জন্ম হয়। আর তার থেকে আজকের পরমাণু অ্যাটম বম তার থেকে আরো হাজার হাজার গুণ শক্তিশালী, ক্ষমতাশালী, আরো তেজস্ক্রিয়। ওই বম যদি পড়ে শত শত কিলোমিটার এলাকার মানুষ ধ্বংস হয়ে যাবে, আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। এই অ্যাটম, এই যে পরমাণু বোমা যুদ্ধ, এটার নাম হচ্ছে মালহামা। এই মালহামা হলো কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত। দাজ্জাল বের হবে, এই দাজ্জাল বের হওয়া হলো কিয়ামতের আলামতগুলোর বড় আলামত। দাজ্জাল কবে আসবে জানি না, কিন্তু মিনি দাজ্জাল চলে এসেছে। মিনি দাজ্জাল সেটা কি না, সবাই পকেটের মোবাইল। আমি বলি ওটা হলো মিনি দাজ্জাল। ওই মোবাইলের একদিকে আছে জান্নাত আর একদিকে আছে জাহান্নাম। মোবাইলকে কিভাবে ব্যবহার করছো, যদি ঠিকভাবে ব্যবহার করো তুমি জান্নাত পাবে, আর ভুলভাবে ব্যবহার করলে জাহান্নাম হবে। মোবাইলকে ঠিকভাবে ব্যবহার করলে মোবাইলই তুমি নামাজ পাবে।
তুমি কোরআন তেলাওয়াত পাবে, মোবাইলে তুমি নামাজ শিক্ষা পাবে, নবীর জীবনী পাবে, মাসলা মাসাইল পাবে, আরো বিভিন্ন রকম ইসলামিক বই পুস্তক পাবে, ওয়াজ পাবে, নাচ পাবে, গজল পাবে। আবার ওই মোবাইলে গান বাজনা অশ্লীলতা এমন কোন খারাপ নাই, পৃথিবীর সব খারাপ ওই মোবাইলে আছে। তাহলে যেভাবে ব্যবহার করবে একদিকে জান্নাত পাবে, একদিকে জাহান্নাম। কোনটা নেবে, কিভাবে ব্যবহার করবে সেটা তোমার ব্যাপার। এই দাজ্জাল তো পরে আসবে, এখন পকেটে পকেটে মিনি দাজ্জাল ঘুরছে। কথা ঠিক না ভুল? এগুলো সব কিয়ামতের আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন এই সময় আপনি কি করবেন। আখিরি জামানায় শুনে রেখে দেন, আপনার আমার নবী, দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন পৃথিবীর জমিনে চারিদিকে যখন ফিতনা ফাসাদ শুরু হবে, অশান্তি যখন চারিদিকে ছড়িয়ে পড়বে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমরা আমার সুন্নতের তাবেদারি করো, তোমরা আমার সুন্নতকে মেনে চলো। চারিদিকে যখন অশান্তি চলছে, ফিতনা ফাসাদ চলছে, মুসলমানের রক্তের কোনো দাম নাই, মুসলমানকে যেখানে সেখানে ধরে পেটানো হচ্ছে, মারা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তাকিয়ে দেখুন, কোনো বিচার নাই, আইন নাই। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা ধর্ষণ করছে, অল্পদিন পরে তাদেরকে ছাড়িয়ে দেওয়া হচ্ছে, গলায় ফুলের মালা দেওয়া হচ্ছে। আর মুসলমান আপনি আমি বিপদের মধ্যে পড়ছি। হে তরুণ যুবকেরা, আস্থার উপর বিচারপতিরা রায় দিচ্ছেন। আস্থা, এটা হলো আস্থা। ভাই আমার, এভিডেন্সের বদলে আস্থার উপরে বিচারপতিরা রায় দিচ্ছেন। এমনকি প্রধান বিচারপতিকে জুতো খেতে হচ্ছে। এই বর্তমান সিচুয়েশন আমাদের চলছে। মুসলমান তুমি আমি বিচার পেতে গেলে চটি ছিঁড়ে যাচ্ছে। এই যুবকেরা, এটা হলো কিয়ামতের আলামত। চারিদিকে ফিতনা ফাসাদ চলছে, মুসলমানের রক্তের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনার আমার জন্য কেউ সামনে আসছে না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আল্লাহর নবী বলেন, যখন এই ফিতনা ফাসাদ চারিদিকে চলবে, সেই সময় তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। এছাড়া উদ্ধার হতে পারবে না, কেউ তোমাদেরকে উদ্ধার করতে পারবে না। ওই চিৎকার চাতামেচি কেউ একজন করলো, দুজন করলো, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। এই সময়, এই 1450 বছর আগে ভবিষ্যৎবাণী। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, আমার উম্মতের মধ্যে যখন চারিদিকে ফিতনা চলবে, অশান্তি চলবে, মাইট ইসরাইল জোরজার মুল্লুকতার চলবে, চারিদিকে যখন আমার উম্মতের মধ্যে অশান্তি দাবানো শুরু হয়ে যাবে, সেই সময় হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমি রাসূলের যদি একটাও সুন্নতকে ভালো করে আঁকড়ে ধরো, একটাও সুন্নতকে যদি ভালো করে মেনে চলো, আল্লাহর নবী উদাহরণ স্বরূপ বলেন, অন্তত যদি একটাও মেনে চলো, তার মানে একটা নয়, সবগুলো মানতে হবে। তবু নবী আমার উদাহরণ স্বরূপ বলেছে, যদি একটাও মেনে চলো। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দয়ার নবী বলেন, ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ তোমাদের জন্য তোমাদের নামাজ আমলের 100টা শহীদের সওয়াব দান করে দেবে। শহীদ কাকে বলে জানেন? এখন তো মারতে গিয়ে মরে যায়, মারতে গিয়ে মরে গেছে। এখন এ বেটার ইচ্ছা ছিল ওকে মেরে ফেলার, ওর সঙ্গে মারপিট করার, কিন্তু ক্ষমতায় কোলাইনে মরে গেছে। এখন লোকে বলে শহীদ অমর রহে, তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি, তাই তো নাকি? একটা শহীদ বেদি তৈরি করে দিয়ে বলে, শহীদ তুমি এগিয়ে চলো, আমরা তোমার পেছনে আছি। আল্লাহর খাতায় ও শহীদ নয়। আল্লাহর খাতায় শহীদ কাকে বলে? যে জীবনটা দিয়েছে কোরআনের জন্য,
যে জীবনটা দিয়েছেন নবীর জন্য, যে জীবনটা দিয়েছে ইসলামের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য, যে জীবনটা দিয়েছে ঈমানের জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যে জীবনটা দিয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ন্যায় মানে কি? ন্যায় মানে সমাজ থেকে অন্যায় মুক্ত হবে। নিয়ত আছে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মেনে সমাজ থেকে অন্যায় মুক্ত হবে। এই নিয়ত যদি তোমার থাকে, এই নিয়তে তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যদি তুমি মরে যাও, তখন তুমি অরিজিনালি শহীদ হলে। আর তোমার যদি নিয়ত থাকে আমি ক্ষমতা লাভ করব, শক্তিশালী হব, একটা চেয়ার পাবো, মাল করি কিছু পাবো, যদি এই ধান্দায় তুমি মরে যাও, ও শহীদ অমর রহে বললেও কোন অমর রহে আল্লাহর খাতায় হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, যুগে যুগে নবীরা এসেছেন, সমাজকে সুন্দর করেছেন, সমাজকে কুসংস্কার মুক্ত করেছেন, সমাজকে আল্লাহ এবং রাসূলের দিকে নিয়ে এসেছেন। এই তরুণ যুবকেরা, এখনো প্রয়োজন হয়ে পড়েছে নবীদের সেই দাওয়াতটা মানুষের মাঝখানে পৌঁছে দেওয়া। এখন মানুষের মাঝখানে বিভিন্ন রোগ এসে হাজির হয়েছে। রোগ হয়েছে ক্যান্সার, আর খাওয়ানো হচ্ছে ডাইজিন বড়ি, কাজ হবে কাজ হবে। পাতলা পায়খানা হচ্ছে, খাওয়ানো হচ্ছে গ্যাসের ট্যাবলেট, কাজ হবে। মেট্রোজিন 4 না খাইয়ে আমি খাওয়াচ্ছি ক্যালপল, জ্বরের ওষুধ, কাজ হবে? হবে না। হে তরুণ যুবকেরা, সমাজ এখন বিভিন্ন রোগে আক্রান্ত। হিংসা, বিদ্বেষ, চগলখড়ি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, লটারি কর, দাড়ি কর, মদ কর, জেনা কর, ব্যভিচার কর। হে তরুণ যুবকেরা, সুদের কারবার রমরমিয়ে চলছে। পিতামাতার প্রতি সন্তান অবজ্ঞা পোষণ করছেন, ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান করে না। হে যুবকেরা, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার একে অপরে রাখে না, আত্মীয়তার সঙ্গে সম্পর্ক সুন্দর কেউ রাখার চেষ্টা করে না। এই যুবকেরা এখন আমিত্ব মানুষকে আঁকড়ে ধরেছে, ক্ষমতার লোভ মানুষকে পাইয়ে ধরেছে, একে অপরের বিরুদ্ধে ঝগড়া, কুৎসা, গীবত, চগলখড়ি, অশ্লীল ভাষা মানুষ প্রয়োগ করছে। সমাজ আজকে বিভিন্ন রোগে আক্রান্ত। এই সমাজে একমাত্র নবিয়ানা ওয়াজ, নবিয়ানা দাওয়াত প্রয়োজন আছে। প্রত্যেকটা যুগে যুগে, সময় সময় যখনই প্রয়োজন তখনই আল্লাহ নবী পাঠিয়েছেন। মানুষ যখন অন্যায়, অত্যাচার, পাপাচারে লিপ্ত, দিন ভুলে গেছে, শরিয়ত ভুলে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে, হিংসা বিদ্বেষে আক্রান্ত হয়েছে, আমিত্ব মানুষকে যখন গ্রাস করে নিয়েছে, ধন দৌলতের মোহে, ক্ষমতার মোহে যখন মানুষ ভাই আমার আক্রান্ত হয়েছে, তখনই নবীরা তাদের মাঝখানে এসে তাদেরকে আল্লাহ এবং রাসূলের পথে নিয়ে এসেছেন। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে শরীক করো না। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর সঙ্গে যদি অংশী করে ফেলো, সামান্য কাউকে মিলিয়ে ফেলো, তাহলে তোমার জন্য জান্নাতটা চিরতরে হারাম হয়ে যাবে। তোমরা আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর ইবাদত করো। প্রত্যেকটা নবীরা, রাসূলরা এই ওয়াজ করেছে। হে তরুণ যুবকেরা,
এই পৃথিবীর বুকে প্রথম মানুষ যখন আল্লাহ সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালামকে, হযরতে আদম নবীকে আমার আল্লাহ কিছু দায়িত্ব দান করলেন। তারা আওলাদ সন্তান সন্ততি আল্লাহ বাড়ালেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আদম নবীর কাছে আমার আল্লাহ একটা পুস্তক দিলেন। এই পুস্তকটার নাম হলো সাহিফা। এই সাহিফার মধ্যে লিপিবদ্ধ আছে কি করবে আর কি করবে না। আপনার উম্মতেরা, আপনার সময়ের মানুষগুলো কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে খাবে, কিভাবে শোবে, কিভাবে জীবন যাপন করবে, সেই সহিফার মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করলেন। আমি উদাহরণস্বরূপ সব জায়গায় বলি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, কি দেয় না? এসি কিনেছেন একটা পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন একটা পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কম্পিউটার কিনেছেন একটা পুস্তিকা পেয়েছেন। সেই পুস্তিকাতে লিপিবদ্ধ আছে প্রোডাক্টটা কেমন করে ব্যবহার করা হবে। আমার আল্লাহ যুগে যুগে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠালেন, আর মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে যুগে যুগে প্রতিনিধিদের কাছে আমার আল্লাহ এক একটা পুস্তক দান করলেন। এই রকম পুস্তক আসমানি কিতাব পৃথিবীর জমিনে এসেছে 104 খানা। 104 খানা। ছোট সাহিফা এসেছে 100টা, আর বড় পুস্তক হলো 4টি। 4জন বিখ্যাত পয়গম্বরের কাছে 4টে বড় পুস্তক দিয়েছে। হে তরুণ যুবকেরা, হযরত মুসা নবীর কাছে আল্লাহ দিলেন তাওরাত। আমরা বলি মুসা, ইহুদি নাসারারা বলে মোজেস। আমরা বলি তাওরাত, তারা বলে তোরাহ। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। হে তরুণ যুবকেরা, আমরা বলি মারিয়াম, তারা বলে মারি। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি ভাই আমার আদম, তারা বলে আদাম। আমরা বলি মা হাওয়া, তারা বলে ঈদ। ব্যক্তিগুলো একই, নামগুলো শুধু স্থান কাল পাত্র অনুযায়ী আলাদা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা, যুগে যুগে নবীরা মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছেন। আমার আপনার নবী এই পৃথিবীর বুকে যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, এই 570 খ্রিস্টাব্দে আমার নবী পৃথিবীতে আসার আগে কম বেশি প্রায় 500 বছর আগে পৃথিবীর বুকে একজন পয়গম্বর এসেছিলেন। তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। এ তরুণ যুবকের হযরত ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ আসমানে তুলে নিলেন, আর আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠালেন। এই সময়টা, এই ডিউরেশন অফ গ্যাপ, এই গ্যাপিং পিরিয়ডটা হলো কিছু কম বেশি 500 বছর। এই 500 বছরের কোন নবী ছিল না, কোন প্রফেট ছিল না, পথ প্রদর্শক কেউ ছিল না। মানুষকে গাইড দেওয়ার মতো কোন গাইড আর পৃথিবীর জমিনে ছিল না। এই তরুণ যুবকেরা, এরই ফলে পৃথিবীর মানুষ এমন কোন অন্যায় নাই যে করে না। সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ, অর্থাৎ কুসংস্কারে আচ্ছন্ন যুগ, মূর্খতার যুগ। সে সময় মাইট ইসরায়েল জজ্জার মুল্লকার এ তরুণ যুবকের একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল। এখনো আছে না নাই? জোরে বলে। একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত। ইসলামের 4টে বিয়ে পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, তবে কঠিন শর্ত সাপেক্ষে। যে সে 4টে বিবাহ করতে পারবে না। 4টে বিবাহ করতে গেলে তার অনেকগুলো শর্ত মেনটেন করতে হবে।
এর আবার বৈজ্ঞানিক যুক্তি আছে। এই যে মনে করুন ফিলিস্তিনের জমিনে ওখানে বেশিরভাগই পুরুষ মানুষ মারা যাচ্ছে, বুঝতে পারছেন, নারীরা বিধবা হচ্ছে। এই বিধবা বিবাহ যাতে আবার নতুন করে বিবাহ করা যায়, বিবাহ প্রথা চালু করা যায়, কোথাও ভূমিকম্প হয়েছে, কোথাও লড়াই হচ্ছে, ভাই আমার শেষ জামানায় অনেক বেশি বেশি যুদ্ধ হবে, প্রচুর মানুষ মারা যাবে, তাদের স্ত্রীরা বিধবা হবে, এইরকম এমার্জেন্সি। এছাড়া আরো অনেকগুলো শর্ত দিয়ে 4টে বিবাহ পর্যন্ত অ্যালাউ করা হয়েছে। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক ইসলামে হারাম। আজকে মানুষ 4টে বিবাহ করাকে মনে করে, মনে হয় মুসলমান মনে প্রত্যেক ঘরে ঘরে 4টে করে বিয়ে করে, মনে হয় এমন ভাবে প্রচার করছে মুসলমানদের 4টে করে বিয়ে আর অগুন্তি ছেলে, বলে না বলে না, সব এগুলো হচ্ছে মিডিয়ার প্রচার, সমাজকে বিভক্ত করবে। আসলে মুসলিমদের সম্পর্কে হিন্দু, অমুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ভাইদের মধ্যে একটা বিদ্বেষ, ঘৃণা তৈরি করবে। আর এই ঘৃণা তৈরি করতে পারলে ভোটের রাজনীতিটা হবে, আসলে চেয়ারটা পাওয়া যাবে, সব চেয়ারের লড়াই। আমি বলি আপনার পাশেও তো মুসলিমদের বসবাস আছে, দেখুন তো কটা মানুষ 4টে করে বিবাহ করেছে, আর কটা মানুষের অগুন্তি সন্তান আছে দেখুন। ও আগেকারের যুগে অন্য দিকে আঙ্গুল তোলার আগে নিজের দিকে আঙ্গুল চলে আসবে, আগে নিজেরটা ভালো করে দেখুন কটা বিবাহ করেছিল আর কতগুলো সন্তান ছিল আর কত বছর বয়সে বিবাহ করেছিল, খবর নিয়ে দেখুন, তারপরে অন্যটা বলবে। বর্তমান সময়ে বলুন কি চলছে সেটা বলুন। বর্তমান সময়ে কটা মানুষ মুসলমানদের তোমার পাশে 4টে করে বিবাহ করছে, দেখো তো দেখি। কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন শিক্ষিত সমাজ তারা বিবাহ বহির্ভূত অসংখ্য সম্পর্কে লিপ্ত আছে, যেটা ইসলাম হারাম করেছে। এটা থেকে অনেক অসুখ আসবে, এটা থেকে এইডস আসবে, এটা থেকে অনেক রোগ ছড়াবে। 1450 বছর আগে যেটা ইসলাম হারাম করেছে সেটাই আজকে মানুষ আসক্ত হয়ে গেছে। মুসলিমদেরকে হেফাজত করে চলতে হবে, আপনাকে আমাকে সচেতন হতে হবে। কোন রকম বিবাহ বহির্ভূত সম্পর্ক যেন না থাকে, জেনা ব্যভিচার ইসলামে হারাম, এটা আমাদের মানতে হবে, বুঝতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, আল্লাহর নবী মানুষকে হেদায়েতের দাওয়াত দিতে শুরু করলেন। আরবের মানুষের একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত ছিল, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত ছিল। আল্লাহর নবী এগুলো হারাম বললেন, এগুলোকে অবৈধ বললেন, এগুলো নিষেধ করলেন। আল্লাহ নবী তৎকালীন যুগে আরবের বুকে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। নারীদের কন্যা সন্তানের জন্ম হলে কন্যা সন্তানকে জীবন্ত, তৎকালীন যুগের মানুষেরা জীবন্ত হত্যা করত শিশু বয়সে। এখনো দেখবেন নারীদের সম্মান কিছু মানুষ করতে চায় না, আছে না নাই? আর ইসলামে নারীদের অনেক সম্মান দেয়া হয়েছে। এই নারীদের পর্দার কথা বলা হয়েছে, হেফাজতের মধ্যে চলতে বলা হয়েছে, অর্ধ উলঙ্গ অবস্থায় ঘুরতে নিষেধ করা হয়েছে, বেপর্দা হয়ে ঘুরতে নিষেধ করা হয়েছে, পর্দা করতে বলা হয়েছে। তার মানে এমন ভাবে তুমি জীবন যাপন করো, হে নারী শুনে রেখে দাও, পরপুরুষের নজরে তুমি যেন না পড়ো, অন্যজন তোমার প্রতি কুদৃষ্টিতে যেন না তাকাতে পারে, সকলের তোমার প্রতি যেন শ্রদ্ধা তৈরি হয়। এই নাম হলো পর্দা। পর্দা মানে এই নয় মুখ হাত ঢাকা রেখে বাড়ির মধ্যে পড়ে থাকা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ইসলামে পর্দার কথা বলা হয়েছে। কিছু মানুষ এটাকে মনে করে ইসলাম নারীদেরকে বেরি পরিয়ে গৃহে আবদ্ধ করে ফেলেছে। না, ইসলামের নারীরা
আমার নবীর জামানায় নারীরা যুদ্ধে পর্যন্ত যোগ দিয়েছে, যুদ্ধ পর্যন্ত করেছে নারীরা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, ইসলামের নারীরা যুদ্ধে পর্যন্ত যোগ দিয়েছে। ইসলামের নারীরা কবি হয়েছে, কবি। নারীরা কবি হয়েছে, শায়ের, শায়েরা কবি হয়েছে। কিন্তু তারা হেফাজতের মধ্যে। এখনো মুসলিম ঘরের নারীরা ডাক্তার হচ্ছে, হচ্ছে না হয়নি? হতে হবে, করতে হবে। খালি খুঁজলে হবে না। আমার বউকে একটা মহিলা গাইনি ডাক্তার পেলে বড্ড ভালো হতো। গাইনি ডাক্তার তৈরি করো আগে। হ্যাঁ, তখন মনে পড়ে যায় যে একটা মহিলা গাইনি ডক্টর আমাদের দরকার। আর তোমার ঘরের মেয়েটার মেধা আছে, মেরিট আছে, ওই মেয়েটাকে যত টাকা পারো খরচা করো, করে আলামিন মিশনের মতো মিশনে ভর্তি করো, ওই মেয়েটা ডাক্তার হয়ে বেরিয়ে আসবে। ওই মেয়েটার জন্য হাজারো মহিলার সম্মান বাঁচবে। কথা ঠিক না ভুল বলেন? নারী শিক্ষায় হয় সমাজ গঠিত, নারী শিক্ষা নাই বলি সমাজ পতিত। নারীগণ যদি শিক্ষিতা না হয়, কখনো মুসলিম জাতি জাগিবার নয়। ভাইরা আমার, নারীদের সম্মান ইসলাম দিয়েছে, মা হিসাবে সম্মান দিয়েছে ইসলাম। মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বলেছে। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা নাহনু হাহুনা কায়দুন। তৎকালীন যুগে মানুষ নবীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করত। হে তরুণ যুবকেরা, মুসা নবীকে তার কওম বলেছিল, আপনি আর আপনার খোদা মিলে ফেরাউনের সঙ্গে লড়াই করুন, আমরা নাই। আমার আপনার নবীর উম্মত নবীকে এতটাই ভালোবাসে যে নবীর জন্য নিজেদের জীবনটা পর্যন্ত দিতে পারে। কথা ঠিক না ভুল বলেন? আমার নবীর উম্মতেরা নবীর জন্য জীবন দিয়েছেন, নবীর জন্য নিজেদের সবকিছু উৎসর্গ করেছেন নবীর জন্য। সেই নবীর নির্দেশকে পালন করে আমার নবীর নির্দেশকে মান্যতা দিয়ে নারীদের সম্মান, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। নবী বলতেন, ইযহাব আনতা, হে যুবক চলে যাও, তোমার মায়ের পায়ের তলায় তোমাদের জান্নাত। যাও, তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের পিতামাতা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পশ্চিমবঙ্গের সব বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ফেলবে, পশ্চিমবঙ্গের সব বৃদ্ধাশ্রমগুলো ঘুরে ফেলবেন, গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ মুসলমান ঘরের বাপ মায়ের সংখ্যা তেমন পাবেন না। এটাই হলো আমার ইসলামের কর্ম কাজ, ইসলামের প্রচারে কাজ। আর এটাকে ভেঙে ফেলতে চায় এক শ্রেণীর মানুষ, যে আমরা কেন পিতা মাতার এত সম্মান করি। আমাদের ঘরের ছেলেরা মাদ্রাসায় পড়ে এই নীতি নৈতিকতার জ্ঞান অর্জন করে। দেখেছেন আপনারা, ভারতবর্ষের জমিন থেকে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। কারণ মাদ্রাসা বন্ধ করে দিলে, ওয়াজ বন্ধ করে দিলে, জলসা বন্ধ করে দিলে তাহলে কি হবে? এই যে নীতি নৈতিকতার জ্ঞান মুসলমানদের মধ্যে আর থাকবে না। তাদের জানা উচিত স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি মুসলিম আলেমরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে এবং তারা লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন ইংরেজদের বিরুদ্ধে। তার কারণ তারা মাদ্রাসায় পড়ে তারা এই শিক্ষা লাভ করেছে। নবী বলেছেন, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। দেশের জন্য, দেশকে রক্ষা করার জন্য যদি কেউ জীবন উৎসর্গ করে, সে শাহাদাতের দরজা পেয়ে যায়।
তাহলে সেই মাদ্রাসা রাখার প্রয়োজন আছে। আপনার ছেলেটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেটেড করুন, কিন্তু মাদ্রাসা থেকে পড়েও ডাক্তার হওয়া যায়। মাদ্রাসার সিলেবাসের মধ্যে ভাই আমার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, ফিলোসফি, জিওগ্রাফি, বিভিন্ন আজকে সাবজেক্ট আছে মাদ্রাসাগুলো, সেগুলোকে চক্রান্ত করে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা জেনে কে দান। সেই নবী বললেন মা হিসাবে নারীদের সম্মান কত, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। স্ত্রী হিসাবে নারীর সম্মান কত, স্ত্রী হিসাবে নারীর সম্মান। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দেন, দয়ার নবী বলে দেন, কোরআন মাজিদে আল্লাহ বলেছেন স্বামী স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আর কন্যা হিসাবে নারীর সম্মান কত? কন্যা হিসাবে নারীর সম্মান হলো, আল্লাহর নবী বলেন ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দিল সে আমি নবীকে কষ্ট দিল। আল্লাহর নবী হাদিস পাকের মধ্যে বলেন যে একটা কন্যাকে সুশিক্ষায় শিক্ষিতা করলো, তাকে ইসলামিক এডুকেশন দিল, তাকে নামাজ দিন শরিয়াতের মধ্যে থেকে ভাই আমার উচ্চ শিক্ষায় শিক্ষিতা করলো, সুপাত্রে পাত্রস্থ করলো, ভাই আমার ভালো জায়গায় তার বিবাহ দিল, সুপ্রাপ্তে পাত্রে পাত্রস্থ করলো। এই রকম কন্যার পিতা আর আমি নবী জান্নাতে পাশাপাশি ঘরে থাকব। দেখেছেন কিরকম সম্মান দেওয়া হয়েছে ইসলামে। নারীদের সম্মান অনেক। আর এখন নারী সম্মানের নাম করে নারীকে পণ্যে পরিণত করা হয়েছে। যে কোনো প্রোডাক্ট কিনবে অর্ধুলঙ্গ নারীর ছবি সেখানে পাবেন। কথা ঠিক না ভুল? রাস্তায় বড় বড় ব্যানার টানিয়ে দিয়েছে নারীদের ছবি, নারীর অর্ধুলঙ্গ নারীর ছবি। বুঝতে পারছেন? তার নারীদের সম্মান কোথাও দিয়েছে কি দেয়নি আপনারা বুঝতে পারছেন? ইসলাম নারীদের অনেক সম্মান দিয়েছে। আল্লাহ নবী নারীদের সম্মান দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এইভাবে আল্লাহর নবী ইসলামের পথে মানুষকে আনতে গিয়ে অনেক লড়াই করতে হলো, অনেক সাহাবীদের জীবন দিতে হলো, আল্লাহর নবীকে রক্তাক্ত হতে হলো। আল্লাহর নবী রক্তাক্ত হয়ে আল্লাহর নবীর দান্দান মোবারক শহীদ হলো। আল্লাহর নবীর রক্তে তায়েফের মাটিটা লাল হলো। তারপরে ইসলাম কায়েম হলো, তারপরে শান্তি বিরাজ করলো। তারপরে চোর আর চুরি করে না, জেনাখোর আর জেনা ব্যভিচার করে না। এই তরুণ যুবকেরা নারীদের আর কেউ অসম্মান করে না, পিতা মাতাকে আর কেউ কষ্ট দেয় না, অত্যাচার করে না। এই রকম সুন্দর সমাজ তৈরি করতে আমার নবীকে অনেক কষ্ট পেতে হয়েছিল। অত সহজ নয়। আবার সেই কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন যুগ আস্তে আস্তে আমাদের মাঝখানে ফিরে আসছে। কথা ঠিক না ভুল বলে? এখন মুসলমান আস্তে আস্তে আমরা ইসলামের কালচার ভুলে যাচ্ছি। আমার নবী নারীদের কি সম্মান দিয়েছে আমি আমার কবিতাতেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি। মা হলো আমার হৃদয়ের আলো, জননীর মুখ দেখে মন করে ভালো। মায়ের আঁচলেতে কত মুখ মুছেছি, যখনই মুখে হাতে নোংরা দেখেছি। মা আমার কান্নায় বিচলিত হয়ে যায়, জননীর দুঃখেতে বুকটা ফেটে যায়। মায়ের কদমেতে জান্নাত জানো কি, সেই কদমে তুমি চুম্বন করো কি। আর কত সম্মান তুমি তা জানো কি, জানলে জীবনে
তুমি তা মানো কি? মাকে নিয়ে আমার কবিতা। নারীদের সম্মান করতে হবে, মহিলাদের ইজ্জত করতে হবে। হে যুবক, কোন নারীকে যদি রাস্তায় দেখো, সে কেমন পোশাক পরেছে না পরেছে, যাই করুক, তোমার যদি তার দিকে চোখ যায়, তুমি কোন নজরে তাকাবে না, মাথা নিচু করে নেবে। কোন নারীকে ইফটিজিং করবে না, কোন নারীর সম্পর্কে খারাপ মন্তব্য করবে না, কারণ নারী হলো মায়ের জাত, সেই মায়ের পেট থেকে তোমার জন্ম। ইসলাম নারীর সম্মান দিয়েছে। কোন নারী যদি অসম্মান ভাবে চলাফেরা করে, তার জন্য সে আল্লাহর দরবারে জবাব দেবে। কথা ঠিক না বল বলে? জননী মায়ের স্মৃতি আজ বুকে বয়ে যায়, কষ্টের দিন গুলো আজ মনে পড়ে যায়। জননীর অনাহারে দিন রাত কেটে যায়, তবু যেন সন্তান খালি পেটে না রয়। এটাই তো মা। মা হলো তোমার যা দুনিয়াতে জান্নাত, মা রাজি না হলে পাবে তুমি দোজখ। এই কথা তুমি আজ মানো কি? মানলে মায়ের সেবা করো কি? এটা হলো আল্লাহর নির্দেশ জানো কি? জানলে সে বিধান তুমি তা মানো কি? মা ছিল এক গো আলকামা সাহাবীর, বড় ভালোবাসতো পুত্র মোর বেনাজির। মায়ের হৃদয়ে ব্যথা লেগে যায় যখনই, মা বলে প্রভু আমি তার জননী। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের মনে একটু দুঃখ ছিল। নবীর সাহাবী কিন্তু কালেমা পড়তে পারছেন না ইন্তেকালের আগে। এই ওয়াজ আপনারা জানেন। হাত দুটো তুলে মা খোদাকে জানায়, বড় ব্যথা পেয়েছি ওগো প্রভু দয়াময়। ইন্তেকালে তার দেখো কি ঘটে যায়, সাহাবীর কালেমা নসিবে না হয়। নবীজির ওসিলায় মা তাকে ক্ষমা দেয়, কালেমা পড়ে তার রূহ পাখি উড়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মায়ের প্রশংসা কত করব? তাহলে ইসলাম নারীর সম্মান শিখিয়েছে, আমার নবী নারীর সম্মান শিখিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট পেয়েছেন, অনেক জুলুম তার উপর এসেছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী নামাজ মানুষকে দিয়েছেন, হে আমার উম্মত নামাজ পড়ো। কারণ নামাজ যদি তুমি পড়ো, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হবে। যত ইবাদত আছে, ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ নামাজ আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে 82 বার নামাজের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাতটা প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকুটা করো। অর্থাৎ আযান যখন মুয়াজ্জিন দেবে, তখন জামাতে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান নামাজ ঠিক মতো পড়ছে না। এখানে সবাই নামাজ পড়ে, কথা ঠিক না ভুল? কি জি, এখানে সবাই নামাজ পড়ে, তাই তো নাকি? নামাজ পড়লে আপনারই লাভ বাপ, নামাজ পড়লে আপনার লাভ, না পড়লে তো লস। অনেক গুনাহ, অনেক পাপ, অনেক শাস্তি, জাহান্নাম, অনেক কিছু। এক ওয়াক্তের নামাজ ইচ্ছাকৃত হবে ছেড়ে দিলে 80 বার জাহান্নামার আগুনে চোবানো হবে, অনেক কিছু।
বেনামাজি বান্দার চেহারায় কোনো নূরের জ্যোতি থাকবে না। আমি এর আগে বলেছি 14টা শাস্তি আছে বেনামাজির জন্য। রুজিতে বরকত হবে না, খালি এই টাকা ইনকাম করছি খালি নাই খালি নাই, হ্যাঁ, কোনো ইনকামে বরকত হবে না। বেনামাজি যখন মারা যাবে অত্যাধিক পিপাসা অবস্থায় মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এগুলো সব তো আছে। কিন্তু নামাজ যদি আপনি পড়েন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে যে নামাজ পড়বে আমি আল্লাহ তাকে মুয়াজ্জিনকে বলে দিচ্ছেন, হে মুয়াজ্জিন তুমি আজানের মধ্যে বলো নামাজে আসার জন্য। মুয়াজ্জিন তাই বারবার দিনে 5 বার আজান দিয়ে 5 দুগুণে 10 বার বলে হাইয়া আলাস সালাত, এসো নামাজের দিকে আসো। নামাজের দিকে এলে কি হবে? মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও নামাজ এলে কি লাভ। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ, বলছে না বলেনি কি জি, বলছে না বলেনি, মানে কি হাইয়া আলাল ফালাহ মানে কি? হাইয়া আলাল ফালাহ মানে নামাজ পড়লে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না, জোরে হবে না। যদি তুমি কল্যাণ পেতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহকে বলে দাও। যদি তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা বাড়াতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহকে সিজদায় বলে যাও। যদি তুমি চাকরিতে উন্নতি করতে চাও নামাজে এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি ব্যবসায় ডেভেলপমেন্ট করতে চাও নামাজে এসে আমি আল্লাহকে আমাকে গোপনে বলে দাও। 1 দিন 2 দিন 3 দিন 21 দিন পর্যন্ত তুমি যদি বলো, একবার যদি অন্তর থেকে বলে দাও, দেখবে তোমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করেছে। নামাজ ছেড়ে দিলে হবে না। বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম। নামাজ পড়লে একটা দারুণ ব্যায়াম হয়। আপনাকে আর এক্সট্রা সকালবেলা জগিং করার জন্য ছোটাছুটি করতে হবে না। এ মাতা ও মাতা সকালবেলা নামাজ পড়ে না কিন্তু তেরে মেরে বেরিয়েছে, জগিং করতে হবে। শরীর ঠিক রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে, ব্লাড সার্কুলেশন যেন ঠিকঠাক হয়, একটু ব্যায়াম করতে হবে, বুঝতে পারছেন? আপনি 5 বার ঠিক করে নামাজ পড়ুন। ওই নামাজটা ওই কি বলবো শতাব্দী এক্সপ্রেসের মতো দমাদম দমাদম করে নয়, ঠিকঠাক যেমন পড়া দরকার। প্রত্যেকটা রুকুতে সিজদাতে 3 বার করে তাসবিহ যেমন করে পড়তে হয় ধীরে সিজতে। আপনি সিজদায় গেলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা, এই এতক্ষণ সিজদাতেই থাকবেন। ও সিজদায় খাটাখাট হয়ে গেল, বাপরে বাপ এত তাড়াতাড়ি পরে কেমন করে, হ্যাঁ এ তো মাথা ঠুকচার উঠছে ঠুকচার উঠছে। আছেন না নাই? হ্যাঁ দেখে জিন্সের প্যান্ট ও খোলেই না 1 সপ্তাহ 15 দিন, বুঝতে পারছেন? ও জিন্সের প্যান্ট খোলে না। শুক্রবারে 1 দিন 2 রাকাতের নামাজি আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট, ও বসলে প্যান্ট বেড়ে যায় আর উঠলে আবার প্যান্ট ঠিক হয়ে যায়। এখন আবার স্ট্রেচেবল স্কিন টাইট, বুঝতে পারছো? আর গেঞ্জি পরে সব সময়, নিজেকে মনে করে শাহরুখ খানের চাস্তো ভাই, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে 2 রাকাতের নামাজি সারাক্ষণ মসজিদের বাইরে থাকে। যখন মুয়াজ্জিন ইকামত দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও তখন বলছে এই সর্বনাশ 10 ফেল হয়ে যাবে, ছোট ছোট ছোট। এতক্ষণ ফ্রি ফায়ার চালাচ্ছিল। ও বাঁশবাগানের ধারে, পুকুরের পারে, নদীর ধারে ও মাচাতে বসে বসে এতক্ষণ ফ্রি ফায়ার চালাচ্ছিল। যেই বলছে নামাজ শুরু হচ্ছে রে, ও ছুটছে খেয়েছে। তখন একটা জুতো হাওড়া একটা শিয়ালদা, ছুটে গিয়ে সবাইয়ের কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে বলে ফার্স্ট কাতারে গেলে নাকি বিরাট সব, ও ইমাম সাহেবের পরই আমাকে থাকতে হয়, বুঝতে পারছেন? ও জানে না এই কাঁধের উপর দিয়ে ডিঙ্গানো মানে কত গুনাহ। হ্যাঁ, ও সবার উপর দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে গিয়ে
ও 2 রাকাতের নামাজি কিছুই বোঝে না, জানে না, জানার চেষ্টাও করে না। ইমাম সাহেব যে আল্লাহু আকবার, ও আল্লাহু আকবার। ইমাম সাহেব যেই রুকুতে, ও সেই রুকুতে। ও না আছে সানা পড়া, না আছে দোয়া পড়া, না আছে নিয়ত করা, কিচ্ছু নাই। ওই ইমাম সাহেব রুকুতে, ও রুকুতে। পেছনের লোক তখনও রুকুতে যায়নি, ওর স্কিন টাইট গেঞ্জি উঠে গেল উপর দিকে, জিন্সের প্যান্ট নেমে গেল নিচের দিকে। শিয়ালদার বর্ডার দেখা যায়, আছে না নাই? নামাজির নামাজটা হবে তো গন্ডগোল হয়ে যাবে, বুঝতে পারছি। নামাজ পড়লেই চুলকানি চালু, এত চুলকাচ্ছে, সাদা চামড়া ছিঁড়ে ফেলার খাপ, বুঝতে পারছি। সাদা চামড়া ছিঁড়ে ফেলার খাপ, যেন অবনী ঘোষের টাইগার ডবল অ্যাকশন বাম লাগাতে হবে। এই আপনার এর সময় দেখবেন যখন তারাবির নামাজ হয়, রোজার সময় তারাবির নামাজ, নতুন নতুন কিছু নামাজি তখন হয়, কিছু দাড়িওয়ালা বেরোয় তখন। আবার ওই সময় 1 মাসের জন্য দাড়ি রেখে দিয়েছে, লম্বা দাড়ি। হ্যাঁ, একদম মাশাআল্লাহ, রোজার মাসে নামাজ পড়বো, দাড়িও রাখবো। সারা মাস দাড়ি কেটে দেয় আর রোজার মাসে দাড়ি রেখে দেয়। ও নামাজ দাড়ি রেখে নতুন নতুন খালি দাড়িতে হাত দিয়ে চুলকায়। আর ওদিকে মুয়াজ্জিন অনেক বড় লম্বা কেরাত ধরে, কারণ তাকে তো শেষ করতে হবে, লম্বা তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। লম্বা চালিয়ে যাচ্ছে। ও চিন্তা করছে বাঙালির হাত অস্ত্র, কি করা যায়, কি করা যায়। ও দাড়িতে চুলকে 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 দাড়িটাকে ওপরে তুলে দাঁতে করে ধরে কুটুস 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 করে ওখানেই কামড়ে সাইজ করে, ওখানে ছোট ছাটা করে, মানে নাপিতখানার কাজ ওখানেই সেরে নিচ্ছে। ও আর নাপিতখানায় যাবে না। বাঙালির হাত অস্ত্র। তাসাউদে বসে আছে, আত্তায়াত পড়বে। ও তো কিছুই শেখেনি। আত্তায়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতুত তাইয়্যিবাত, ওসব ওর কিছুই মুখস্থ নাই। ও চিন্তা করছে কি করা যায়, বাঙালির হাত অস্ত্র। ছোট আঙুলটা নাকে ভরে দিয়ে প প প প করে ঘুরিয়ে ঘুরিয়ে সেখান থেকে একটা মশলা বের করেছে। ওকে আবার টিপে দেখছে ক্রিকেট বল না ফুটবল, ত্রিভুজ না চতুর্ভুজ, আছে না নাই। নামাজটা মাকরু হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেদিনে নামাজ পড়তে দাঁড়িয়েছি আমি মসজিদে নববীতে। এই কয়েকদিন আগে নই পাকের দরবার থেকে ফিরেছি, উমরা হজে ছিলাম। তো যাই হোক, নই পাকের দরবারে নামাজে দাঁড়িয়েছি, বুঝতে পারছেন। নামাজ পড়ে নিয়ে বসে আছি, পাশে আরেকজন নামাজ পড়তে এলো। তো আমি তার দিকে একটু দেখলাম কে নামাজ পড়ে। ও বাবা, সে নিয়ত টিয়ত করে নিয়ে হাত টাত বেঁধে নিয়ে সোজা সামনের দিকে তাকিয়ে আছে। আমি সর্বনাশ করেছি, বুঝতে পারছেন। তো এরকম তো মাঝে মাঝে আমাদের এলাকাতেও হয়। হ্যাঁ, চাস্তো ভাই এলো না ফুপুতো ভাই এলো, ভালো করে আরে চোখে এদিক ওদিক করে মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছে। নামাজটা নামাজের মতো হতে হবে। আপনি সুন্দর করে নামাজ পড়বেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে আর অতিরিক্ত ব্যায়াম করার প্রয়োজন হবে না যদি 5 ওয়াক্ত নামাজটা আপনি পড়েন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহর নবী যা শিখিয়েছেন সবের মধ্যে সায়েন্স আছে, বিজ্ঞান আছে। 1450 বছর আগে আল্লাহর নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, যখন তোমরা পেচ্ছাপ করবে অবশ্যই পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী সোনার জবানে বললেন, বেশিরভাগ কবরে 2টো কারণে আযাব হয়। লা ইয়াস্তানজু আনিল বাউল, বেশিরভাগ কবরে পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে বেশিরভাগ কবরে আযাব হয়। 2 নাম্বার হলো ওয়ায়ামসি বিন নামিমা, চগলখড়ি করার কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। চগলখড়ি করেন, আছে না নাই, এর কথা ওকে ওর কথা ওকে, চায়ের দোকানে বসে বসে এ খারাপ ও খারাপ। হ্যাঁ, আপনাদেরকে এসব হয় না, এদিককার লোকজন ভালো। এখানে চগলখড়ি গীবত শেখায় চলে না। কি জি? হ্যাঁ, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। আমরা সবাই জানি গীবত করা জিনার থেকেও বড় পাপ, কিন্তু গীবত করা বন্ধও করি না। নাম ধরে ধরে ও খারাপ ও খারাপ সে খারাপ। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই 2টো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়।
তার মধ্যে একটা হলো পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে মুসলমানের কিছু ছেলে তারা জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি, নায়ক নায়ক ভাব, আজকাল আবার কানে দুল পড়ছে, হাতে বালা লাগাচ্ছে, দু চারটে সোনার আংটি আছে না নাই। সোনা পরা পুরুষদের জন্য হারাম। জানার পরেও মুসলমানের কিছু ছেলে সোনার হার, সোনার আংটি ব্যবহার করে না। বন্ধুরা আমার, মহিলাদের মতো স্টাইল, হাতে বালা, লম্বা আবার চুল মেয়েদের মতো রাখছে। একমাত্র আংটি যদি পরেন 4 আনা ওজন, রূপো 4 আনার বেশি চলবে না। 5টা আঙুলে 5টা আংটি, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, হাতে আবার বালা, কানে দুল, আবার চারিদিকে শরীরে আবার সব ট্যাটু। মুসলমানের ছেলে। হ্যাঁ ভাইরা আমার, ধরাকে সরা মনে করেছে। আখেরি জামানা, হাই রে হাই মুসলমান। আমি এই জন্যে একটু কলমে লিখেছি 2-4 কথা, আপনাদের কষ্ট না হলে একটু বলবো। পৃথিবীটা আড্ডা খানা, সবাই তাতে মজেছে, যে যেভাবে যাকে খুশি মুরগি দেখো করেছে। উপর থেকে নিচে অবধি, উপর থেকে নিচে অবধি চোরে সবই ভরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। কতক নেতা দেখবে আবার বক্তৃতা দেয় মাইকে, মিষ্টি মিষ্টি কথাতে তার প্রাণটা তোমার জুড়াবে। কাটমানি আর তোলা বাজি, কাটমানি আর তোলা বাজি সবই তারা তুলেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। রক্ষক আজ ভক্ষক সেজে মানুষ লুটেছে, পুলিশ কিংবা ডাক্তার যে হোক কমিশন খেয়েছে। ব্যতিক্রমী কিছুর জন্য, ব্যতিক্রমী কিছুর জন্য সমাজ চলছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। ধর্ম ধর্ম করে আজীব নেশায় রেখেছে, তারার আলে দ্রব্য মূল্য বৃদ্ধি করেছে। তেলা মাথায় তেল দিয়েছে, তেলা মাথায় তেল দিয়েছে, গরিব মরেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। অফিসারের অফিসেতে কোন কাজে গেলে সেখানেতেও কতক কাজে ঘুষটা চেয়ে নেবে। উপরেতে পাঠাতে হয়, উপরেতে পাঠাতে হয়, তাই তো চেয়েছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। অনেক লম্বা, বেশি বলবো না, শেষ লাইন। সব সমস্যা ঘুচবে রে ভাই শিক্ষা যদি থাকে। কোরআনের ওই প্রথম শব্দ ইকরা খোদা বলে। ভাইরা সব শিক্ষিত হও, ভাইরা সব শিক্ষিত হও, হুসাইনি বলেছে। ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে, ওরা গাছের খেয়েছে, ওরা নিচের খেয়েছে। ভাইরা আমার, বর্তমান সময় অনুযায়ী যা চলছে, হে মুসলমান যুবকেরা, তরুণেরা, কিছু ছেলে বেরিয়েছে নায়ক গায়কের অনুসারী, তাদের কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। আছে না নাই? স্কিন টাইট গেঞ্জি, জিন্সের প্যান্ট 3 জায়গায় ছেঁড়া, সিগারেটের টান মারে, মোটরসাইকেল চালায় আর সিগারেটের ধোঁয়া ওড়ায়, বলে অসুবিধা নাই, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি।
মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ 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 করে ফেলবে। আছে না নাই? জিভ ঠোঁট দাঁত চেনা যায় না, বুঝতে পারছো? মারাত্মক গ্যাস। আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি এদের গ্যাসে বমি করে ফেলার মতো অবস্থা হয়, আমার যদি এত গন্ধ লাগে, এদের বউগুলো টেকে কি করে? বুঝতে পারছো? মাঝে মাঝে ভাবি। হে তরুণ যুবকেরা, নেশামুক্ত জীবন যাপন করবেন। 1450 বছর আগে আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন নবী তো ঠিক বলেছেন, কারণ মদ খেলে লিভার খারাপ হয়, সিগারেট বিড়ি খেলে লাংস কলিজা পাকস্থলী কালো হয়ে যায়, ক্যান্সারের কারণ হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় সিগারেট বিড়ি খেলে। আর যারা ওই তিরঙ্গা গুটকা খায়, এতে তাদের নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়। এর মধ্যেও কেমিক্যাল থাকে, শরীরের সমস্ত কিছু পার্টসগুলো সব বাবা ভাই আমার বিষাক্ত হয়ে যায়, খারাপ আস্তে আস্তে হয়ে যায়। 1450 বছর আগে আল্লাহর নবী নেশামুক্ত জীবন যাপন করতে বলেছেন। আজকের যুগেও বিজ্ঞানীরা বলেন নবী ঠিক বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নেশামুক্ত জীবন যাপন করলে আয়ুটা আর বেড়ে যায়। দীর্ঘদিন বাঁচতে চাইলে নেশামুক্ত জীবন যাপন করো। আমি এই কথাগুলো বলি বলে মাঝে মাঝে কিছু ছেলে বলে, মনে মনে করে, মনে হয় যে দেখি একটু হুজুরকে পরীক্ষা করে দেখা যাক। আচ্ছা হুজুর বলুন তো কি পান আনবো আপনার জন্য, 120 না 420? জিজ্ঞাসা করে মাঝে মাঝে, বুঝতে পার? আমি বলি আমার 120ও লাগবে না, 420ও লাগবে না, কোনো 20-30 কিছু লাগবে না। ও তাহলে হুজুর সাদা পান খান নাকি? সাদা পানও খাই না। তাহলে দোক্তা? দোক্তাও চলে না। তাহলে কি খান হুজুর? এখনকার হাইব্রিড হুজুররা তো সব রজনীগন্ধা খায়, আইন ওসবও আমার ধান্দা নাই। তাহলে চলেটা কি? কিছুই চলে না। সে কি হুজুর কিছু খান না মানে নেশা টেশা করেন না? না বাবু নেশা ফেশা কিছু করি না। বলছে নেশা না করলে হুজুর বেটা ছেলে হওয়া যায়? এখনকার বেটা ছেলে নেশা করবে না এটা হতে পারে? আমাকে কি মেয়ে ছেলে লাগছে? বুঝতে পারছি ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা মুক্ত জীবন যাপন করো। নবী বলছেন বসে পেচ্ছাপ করো। নবী বলছেন পেচ্ছাপ করে পবিত্র হও। ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয়, দেয় না? দেয় না। কারণ ইউরিনের মধ্যে জীবাণু আছে কিনা ডাক্তাররা দেখে নেয়। 1450 বছর আগে সে সময় কোনো প্যাথোলজি ছিল না, ইউরিন টেস্ট মেশিন ছিল না, সে সময় কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, ইউএসজি মেশিন ছিল না, এক্সরে মেশিন ছিল না, প্যাথোলজি ছিল না। ভাই আমার, তরুণ যুবকেরা আমার, নাসা ছিল না, ইসরো ছিল না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না। অথচ 1450 বছর আগে আল্লাহর নবী বললেন পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। পেচ্ছাপ করে পবিত্র না হলে বেশিরভাগ কবরের আযাব হয়। 1450 বছর আগে নবী বললেন পেচ্ছাপ করে ধৌত করো, পবিত্র হও। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই ইউরিনের মধ্যে জীবাণু থাকে, তাই আমরা ইউরিন টেস্ট করতে দিই। তাই পেচ্ছাপ করে ধৌত করা উচিত, কারণ ইউরিনে জীবাণু থাকতে পারে, সেই জীবাণুটা শরীরের পোশাকে লাগলে সেখান থেকে ভাইরাস ছড়াতে পারে। 1450 বছর আগে নবী যা বলেছেন, আজকের যুগে স্বাস্থ্য বিশেষজ্ঞরা নবীর কথাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কত উদাহরণ আমি দেব, ইন্টারনেট সার্চ করবেন আপনি পাবেন। অন্তত কম বেশি অর্ধশত উদাহরণ আমি দিয়েছি। এরকম অনেক উদাহরণ আমার রাখা আছে কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে। এরকম অনেক উদাহরণ আমি আপনাদের মাঝখানে দিয়েছি। হে তরুণ যুবকেরা, আমি সূরা নাবা থেকে কয়েকটা লাইন পড়ছি, এখান থেকে একটা উদাহরণ আমি দেব আপনাদের। ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। এই উদাহরণগুলো আমি আপনাদের মাঝখানে কেন দিচ্ছি একটু ভাবুন। তার কারণ হলো আপনার ঈমানকে যাতে মজবুত করতে পারেন, আপনার বিশ্বাসযোগ্যতা যাতে বাড়ে, কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, এটা যাতে আপনার বিশ্বাসের মধ্যে চলে আসে। আর যদি আপনি কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য যদি বিশ্বাস করেন, তাহলে নিশ্চয়ই আপনি পরিবর্তন হবেন। কারণ এই পৃথিবী হলো ক্ষণস্থায়ী আর পরকালটা হলো চিরস্থায়ী। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন,
বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এ তরুণ যুবকেরা, এই দুনিয়াগুলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। এর জন্য আমি বলি, এই অল্প দিনের জিন্দেগি, ভারতবর্ষের মানুষের গড় বয়স হলো 60 বছর। ভাই আমার, এখানকার যারা বিজ্ঞানী স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছে আমাদের যা হাওয়া পানি, আমাদের যা বায়ু, আমাদের যা এই ভৌগোলিক পরিকাঠামো, এখানে 60 বছর বয়স গড় আয়ু। মানে কেউ 70 বছরও বাঁচতে পারে, কেউ 50, কেউ 40, মোটামুটি একটা তারা ধারণা করেছে 60 বছর হলো গড় আয়ু। হে তরুণ যুবকেরা, এই 60 বছরের বেশি যদি আপনি বাঁচেন, আপনি জানবেন আপনি এক্সট্রা টাইম বেঁচে আছেন। আর ক্রিকেটের মধ্যে এক্সট্রা ফ্রি হিট যদি কেউ পায়, তার কোনো আউট না হয়, শুধু ছক্কা হাঁকাতে হয়। আমি ছোটবেলায় এটা জানতাম। হে তরুণ যুবকেরা, তার মানে আপনার বয়স যদি 60 বেশি পার হয়েছে, আপনাকে এক্সট্রা ফ্রি হিট খেলতে হবে, কারণ সব সময় যেন আপনি ছক্কা মারতে পারেন। তার মানে অন্য কোনোভাবে সময় কাটানো আর চলবে না। আপনি ফ্রি হিটে খেলছেন মানে রাত দিন ইবাদত বন্দেগিতে কাটা। এই জন্য আমি ওয়াজ করি 8 থেকে 38 জন্য। আমি যাদের বয়স 38 থেকে 80 তাদের কথায় কম আসি। আমি বলি হয় তারা জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামার টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে বাবা, এতগুলো বছর ওয়াজ শুনছে, হয় সে হেদায়েত হয়েছে, হয়ে জান্নাতের টিকিট কেটেছে, আর না হলে এত বছর ওয়াজ শুনেও সে হেদায়েত হয়নি, তার মানে জাহান্নামার টিকিটটা কেটেছে। তবে উল্টো পাল্টা হয়ে যেতে পারে, যে কোনো সময় মানুষ পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু একটা নরমাল আমি আপনাকে বলছি, হয় সে জান্নাতের টিকিট কেটেছে, না হলে জাহান্নামার টিকিট কেটেছে, শুধু কনফার্ম হতে বাকি আছে, ওয়েটিং লিস্টে ঝুলছে। হে তরুণ যুবকেরা, যাতে 8 থেকে 38 যুব সমাজ কোরআনকে বিশ্বাস করতে পারে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, তার জন্য আমি এই সমস্ত কোরআন এবং হাদিস বিজ্ঞান বাস্তবতার উদাহরণগুলো তুলে ধরি। আর একটা উদাহরণ আপনাদের দেব বলেছি, শোনেন। সূরার নাম হলো সূরা নাবা। কোরআন মাজিদ খুলবেন, হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করলেও পাবেন। সূরা নাবার কয়েকটা আয়াত আমি আপনাদের মাঝখানে পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাবার 8 নম্বর আয়াত, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হে তরুণ যুবকেরা, সূরা নাবার 8 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত আমি আয়াতগুলো পড়লাম। এখানে 10 নাম্বার আয়াতে আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, ওয়াজা আলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি। রাতকে, ভালো করে শুনবেন, রাতকে তোমাদের জন্য পোশাক। পোশাকের কাজ কি? শরীরকে ঢেকে রাখা, কথা ঠিক না ভুল? অর্থাৎ রাতের বেলা তুমি এমন ভাবে থাকো, রাত যেন তোমাকে ঢেকে রাখে। ভালো করে বুঝবেন, রাতের বেলা আপনি এমন ভাবে থাকবেন যেন রাত আপনাকে ঢেকে রাখে। তার মানে অন্ধকারের ভিতরে রাত্রির বেলা থাকবেন, তার মানে রাতের বেলা অন্ধকারের ভিতরে আপনি ঘুমাবেন। এখনকার ছেলেরা রাতের বেলা অন্ধকারে ঘুমাতে পারে না, বলে হুজুর অন্ধকারে ঘুমালি যত রকমের ভূত আছে সব একসঙ্গে মিছিল করে ধরতে আসে। উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, মাটিতে ভূত, রোগা ভূত, মোটা ভূত, সব একসঙ্গে আসে, গলা টিপতে আসছে। হুজুর লাইটটা জ্বালালে তবু মনে হয় বাবা বাঁচা গেল। আর কেন হবে না? পেচ্ছাপ করে পানি নাই না, নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, রাত দিন গান বাজনা অশ্লীলতা নিয়ে আছে। ও ভূত আসবে না তো আর কি আসবে? তবে মনে রাখবেন, ইসলামে ভূত টুত কিছু নাই। যেটাকে ওরা ভূত বলছে সেটা হলো জিন। সেটা কি? জিন, মিনাল জিন্নাতে ওয়ান নাস।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন রাতের বেলা, রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, অর্থাৎ রাতের বেলা অন্ধকারের ভিতরে থাকো। পোশাক যেমন শরীর ঢেকে রাখে, রাত হচ্ছে তোমাদের ঢেকে রাখবে। আর 2 নাম্বার, হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন যখন তুমি ঘুমাতে যাবে আলোটা লাইটটা বন্ধ করে দাও। দেখেছেন, একই কথা, আল্লাহ যা বলেছেন নবী তার ব্যাখ্যা ডাইরেক্ট করে দিয়েছেন। মানে দুটোই দু জায়গা থেকেই প্রমাণ, রাতের বেলা অন্ধকারে ঘুমাতে হবে। বেশিরভাগ লোকজন অন্ধকারে ঘুমাতে পারে না, ভয়ে, যে কোনো কারণই হোক। অন্ধকারে ঘুমালে কি লাভ? এই কথাগুলো যখন এসেছে কোরআন এবং হাদিসে, তখন কোনো নাসা ছিল না, ইসরো ছিল না, প্যাথোলজি ছিল না, সায়েন্স ছিল না। হে তরুণ যুবকেরা, এগুলো 1450 বছর আগের কথা। আজকের যুগে মানুষ গবেষণা করেছে, প্রমাণ পেয়ে গেছে। তারা বলছে মাথা থেকে কম করে 5 রকমের হরমোন নিঃসৃত হয়। 5 ধরনের হরমোন মাথা থেকে, ব্রেন থেকে নিঃসৃত হয়। তার মধ্যে একটা হলো মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে আর অন্ধকারের ভিতরে যখন থাকে, আর ব্যক্তিটি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, চোখ যদি ব্রেনকে সিগন্যাল দেয় হয় আমি অন্ধকারের ভিতরে আছি, আর ব্রেন যদি বুঝতে পারে গভীর ঘুমের মধ্যে আছে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর, এই গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকে, মাথার পেছন সাইড থেকে একটা হরমোন নিঃসৃত হতে থাকে। এই হরমোনটা অত্যন্ত মূল্যবান হরমোন। এই হরমোনটা নিঃসৃত হয়ে ভাই আমার শরীরের সঙ্গে, ভাই আমার রক্তের সঙ্গে মিশে যায়। এই হরমোনটার নাম আমি বলছি না, মেডিকেল সায়েন্স ডাক্তারেরা বলছেন এই হরমোনটার নাম হলো মেলাটোনিন হরমোন। এই হরমোনটা রক্তের সঙ্গে মিশে গিয়ে কি কাজ করে একবার শুনুন। রক্তের সঙ্গে মিশে গিয়ে আমাদের শরীরকে ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে রক্ষা করে। জোরে হবে না? দেখেছেন, 1450 বছর আগে আল্লাহ যা বলছেন, নবী যা বলছেন, সব আমাদের উপকার। এরকম উদাহরণ আমি অনেক দিতে পারি। সেই নবী আপনার আমার ভালোর জন্য কথাগুলো বলেছেন। দুনিয়াতেও মুক্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী আমার কত কষ্ট করেছেন, কত লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন। খুব সংক্ষেপ করে বলি, শেষ করব বাপ। সমস্ত নবীরাও কষ্ট পেয়েছেন, সমস্ত নবীরা মানুষকে হেদায়েত দিতে গিয়ে অনেক অত্যাচারিত হয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাম ভাই আমার 950 বছর হায়াত পেয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় একটা বিশাল বন্যা হয়েছিল। নূহ নবী সারাটা জীবন ধরে মানুষকে আল্লাহর পথে, নবীর পথে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু মানুষ হেদায়েত হয়নি। অল্প কিছু মানুষ হেদায়েত হয়েছিল। নূহ নবী আল্লাহকে বললেন আল্লাহ আর পারছি না। আল্লাহ বললেন হে নবী নূহ চিন্তা করো না, যারা হেদায়েত হয়েছে তারা বেঁচে যাবে, যারা হেদায়েত হয়নি তোমার উপর জুলুম করেছে, রক্তাক্ত করেছে, অত্যাচার করেছে, বেশিরভাগ মানুষ তারা সব ধ্বংস হবে। আমি একটা বিশাল বড় বন্যা দেব। আমি তোমার কাছে জিব্রাইল ফারিস্তাকে পাঠাচ্ছি। জিব্রাইল ফারিস্তা এসে নূহ নবীকে একটা ডাল দিয়ে গেলেন, ডাল। নূহ নবীকে আল্লাহ বললেন হে নবী নূহ, জিব্রাইল ফারিস্তা জানিয়ে দিলেন আল্লাহ বিশাল বড় বন্যা দেবেন, সব ধ্বংস হয়ে যাবে। এই ডালটা আপনি লাগিয়ে দেন। এই ডালটা থেকে অল্প দিনের ভিতরে একটা বিশাল বড় বৃক্ষ গাছ আল্লাহ বানিয়ে দেবেন। ওই গাছটাকে কেটে নিয়ে একটা বিশাল বড় নৌকা আপনি তৈরি করবেন। নৌকাটা হলো 1200 হাত লম্বা। কত হাত লম্বা? 1200 হাত লম্বা। আর আমাদের মতো হাত নয়। 950 বছর যে মানুষটা হায়াত পেয়েছেন, সে মানুষটার লম্বা চওড়া কত আপনি অনুমান করলে বুঝতে পারবেন। অর্থাৎ আদম নবী প্রথম জান্নাত থেকে আল্লাহ নামিয়েছিলেন সিংহল শ্রীলঙ্কায়। সেখানে একটা পাহাড় আছে, আমরা বলি আদাম পাহাড়, আর শ্রীলঙ্কার লোকেরা বলে অ্যাডাম পাহাড়। অ্যাডাম পাহাড়টার নাম দিয়েছে অ্যাডাম পাহাড়। ওই পাহাড়ে উঠলে বুঝতে পারছেন ভাইরা আমার, যে পায়ের ছাপটা পাবেন আদম নবীর, সেটা হলো অন্তত কম বেশি 7 ফুট লম্বা। 7 ফুট লম্বা কম বেশি।
তার মানে কত লম্বা চওড়া ছিলেন বুঝতে পারছেন। হ্যাঁ, হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় মানুষজন অনেক দীর্ঘদিন ধরে বাঁচতেন এবং শক্তিশালীও ছিলেন। তো নৌকাটা হলো 1200 হাত লম্বা আর চওড়া হলো 600 হাত। 600 হাত চওড়া, 3 তলা নৌকা, 30 হাত উঁচু, 30 হাত উঁচু, 3 তলা নৌকা। আল্লাহ অর্ডার করলেন, হে নবী নূহ, ওই গাছ এখন বিশাল আকার ধারণ করেছে, ওই গাছ কেটে নিয়ে এসে আপনি নৌকা তৈরি করুন, আর আমি যথা সময়ে বন্যা দেব, ওই বন্যায় আপনার ভক্ত, আপনার উম্মতদেরকে আপনি সব তুলে নেবেন, জোড়ায় জোড়ায় পশু পাখি গাছপালা সব তুলে নেবেন, যারা নৌকায় উঠবে তারাই বাঁচবে, বাকিরা সব বন্যাতে ধ্বংস হয়ে যাবে। সেটাই হয়েছিল। ভাইরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে বিশাল বড় একটা লম্বা বিশাল বড় জাহাজ তৈরি করলেন, নৌকা তৈরি করলেন। 3 তলা জাহাজ তৈরি হলো, কিন্তু জালেম উম্মতেরা তারা বলল, হাই রে হাই, নূহ নবীর মাথাটা খারাপ হয়েছে, ঝড় নাই, পানি নাই, কোন রকম কিছু নাই, শুকনোতে বিশাল বড় নৌকা, নিশ্চয় নূহ নবীর ব্রেনটা খারাপ হয়ে গেছে, নূহ নবীর নৌকা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো আল্লাহ বন্যা দেন না, এখনো পানি আসে না, বন্যা হয় না। ভাই আমার, দীর্ঘদিন ধরে নৌকা পড়ে আছে। সেই জামানার জালেম মানুষগুলো ওই নৌকায় গিয়ে পায়খানা করা শুরু করলো। নৌকায় গিয়ে আগে রাতের বেলা লুকিয়ে লুকিয়ে পায়খানা করতো দেশের মানুষ, বুঝতে পারছে। এবারে দেখলো যে আর কোনো উপায় নাই, দিনের বেলাতেও পায়খানা করা শুরু করলো। সারা দেশের মানুষের যেন পায়খানা ঘর হয়ে গেল নৌকাটা। মাঝে মাঝে নূহ নবী এসে দেখে সর্বনাশ, এ তো পায়খানাতেই নৌকা ভর্তি হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, এটা কি হলো? আল্লাহ বলছে, দাঁড়াও না, ওরা যা চক্রান্ত করছে আমি আল্লাহ তার থেকে বড় কৌশলকারী। যদি বলুন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তার থেকে বড় কৌশলকারী। এই মাঝে মাঝে দেখছেন না, বলছে এনআরসি হবে, সিএ হবে, ক্যা হবে, কত কিছু হয়ে গেল, এখন বলছে এসআইআর হবে, বলছে না? হ্যাঁ, বলছে মুসলমানদের নাম নাকি কেটে বাদ যাবে। এত কোটি মুসলমান, অত কোটি মুসলমান। ভাই, মুসলমানরা উড়ে এসে জুড়ে বসেনি। মুসলমানের পূর্বপুরুষ, বাপ চোদ্দ পুরুষ শত শত বছর ধরে এই ভারতবর্ষের নাগরিক। এই দেশের জন্য, এই দেশের স্বাধীনতার জন্য মুসলমানদের রক্ত লেগে আছে এই মাটিতে। মুসলমানদের ভাই আমার কোথাও বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসেনি, বরং দেশ যখন ভাগ হয়েছিল তখন মুসলমানরা অনেকে পাকিস্তানে চলে গিয়েছিল, কিন্তু যারা রয়ে গিয়েছিল তারা বাই চান্স মুসলমান নয়, বরং বাই চয়েস মুসলমান। আর এই ভারতবর্ষ মুসলমানদের বাপের দেশ। তার কারণ কি? এই সিংহল শ্রীলঙ্কা এই ভারতবর্ষের মধ্যেই ছিল। আর জান্নাত থেকে প্রথম আদম নবীকে শ্রীলঙ্কাতে পাঠানো হয়েছিল, অর্থাৎ ভারতে পাঠানো হয়েছিল। তাই মুসলমানদের প্রথম নবী, মুসলমানদের বাপ হলো আদম। সেই আদম নবী প্রথম ভারতই এসেছিলেন, তাই মুসলমানদের বাপের দেশ হলো ভারত। কোথাও যায়নি, আর যাব না। এই মাটিতেই দিনে 5 বার করে আমরা চুম্বন করি, এই মাটিতেই আমরা সিজদা করি, এই মাটিতে আমরা জন্মেছি, আর এখানেই আমরা মরবো। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মাঝে মাঝে ওই দিল্লি থেকে উড়ে আসছে নেতারা চক্রান্ত করে দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মিডিয়ায় শুধু তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে, সেই মিডিয়ায় প্রচার হচ্ছে। চক্রান্ত অনেক করেছে, কিন্তু চক্রান্ত আমার আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। আল্লাহ বলছে, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা আমার হয়ে যা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। তোরা যে চক্রান্ত করবি, আমি তোদের চক্রান্তকে ব্যর্থ করে তোদের উপরে আমি আল্লাহ কৌশল করে দেব। আমাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ তরুণ যুবকেরা, নূহ নবীর নৌকায় রাত দিন এসে এবার পায়খানা করে নৌকা ভর্তি করে ফেলার খাপ। একদিন সাধারণ মানুষ নৌকায় পায়খানা করতে করতে
এবার কানা খোরারাও তারাও কিন্তু পায়খানা করতে আসে। একদিন এক অন্ধ ব্যক্তি পায়খানা করতে এলো, এসে পা ফসকে গিয়ে ভাই আমার নৌকার পায়খানার ভিতরে ডুবুক বেড়ে পড়ে গেল। সাঁতার কাটতে লাগলো, পায়খানার ভিতরে সাঁতার কাটতে কাটতে কোন রকমে যখন উঠল, নৌকা থেকে উঠে দেখে চোখটা আর ভালো হয়ে গেছে। সর্বনাশ, পায়খানা থেকে উঠি চোখ ভালো। জন্মান্ত জন্ম থেকে কানা, আর নূহ নবীর নৌকায় পায়খানায় পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে উঠি দেখতে চোখ ভালো। সর্বনাশ, চারিদিকে খবর ছড়িয়ে গেল, একদম বারুদের মতো ছড়িয়ে গেল। দুশ্মনরা বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাহলে আর একটা কানাকে ফেলে দেখি কি হয়। বলছিস কানা নাকি পড়লে চোখ ভালো হয়ে যাচ্ছে, দেখি আর একটা কানাকে ফেলে। এবার আর পায়খানা ফিরতে না গিয়ে একটা কানাকে নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, পর তুই ওখানে যা, চোখ ভালো হবে, দেখ কি হচ্ছে। বলে ফেলে দিয়েছে। ও সত্যি পড়ে গিয়ে হাবুডুবু খেয়ে সাঁতার ফাতার কেটে সারা গায়ে গু গোবর লাগিয়ে কোন রকমে শরীর নোংরা করে গন্ধ ফন্ধ নিয়ে উঠে, গ্যাস গন্ধ শরীরে নিয়ে সাঁতার ফাতার কেটে উঠেছে। উঠে বলছে আমিও চোখ ভালো হয়ে গেছে। সর্বনাশ করেছে, সে কি রে, এই পায়খানায় ডুবুক মারলে চোখ ভালো হয়ে যায়? আল্লাহ বলছে দাঁড়াও না নূহ, খালি আমার কৌশলটা দেখো। ওরা চক্রান্ত করেছে, ওদের উপরে আমার কৌশল চলে। হে তরুণ যুবকেরা, এই খবর গোটা দেশে ছড়িয়ে গেল। এবারে যত কানা খুরা খঞ্জর ছিল সব এসে ডুবুক মারতে লাগে। এবার আর পায়খানা ফিরতে আসে না, এবারে সাঁতার কাটতে আসে। যত মানুষের অসুখ বিসুখ ছিল সবাই এসে সেখানে ডুবুক দেয়, ডুব দেয়, সাঁতার কাটে। হে তরুণ যুবকেরা, এবার আর কেউ পায়খানা ফিরতে আসে না, প্রত্যেকেই আসে ওখানে গুয়েতে পায়খানাতে সাঁতার কাটতে, আবার পায়খানায় সাঁতার কাটে, আর কিছুটা বালতি করে ভরে আবার বাড়ি নিয়ে যায়। বুঝতে পারছেন কথা? হ্যাঁ, কি অবস্থা বলুন তো দেখি। নূহ নবী দেখে অবাক, মুচকে মুচকে হাসে। আল্লাহ বলছেন হে নবী নূহ, একটু অপেক্ষা করো, এখনো তোমার দেখার বাকি আছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, লোকে আর পায়খানা করতে আসে না। এবার নূহ নবীর নৌকায় এসে সবাই স্নান করতে আসে, গোসল করতে আসে, ডুবুক দিতে আসে, রোগ ভালো করতে আসে। আর কিছুটা করে ওই নূহ নবীর নৌকা থেকে পায়খানা তুলে তুলে নিয়ে যায়, বালতিতে ভরে ভরে বাড়িতে নিয়ে গিয়ে ফের মাখবে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই রকম করতে করতে নূহ নবীর নৌকায় পায়খানা সব শেষ হয়ে গেল, আর পায়খানা টায়খানা নাই, একেবারে পরিষ্কার হয়ে গেছে। তারপরেও কিছু মানুষ তো এখনো বাকি আছে। তারা দেখলো কি করা যায়, ভালো পানি নিয়ে এসে সেই নৌকায় লাগিয়ে দিয়ে নৌকা ভালো করে ধুয়ে সেই পানি আবার তুলে নিয়ে যায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আমার আল্লাহর কৌশল বড় বোঝা দায়। ওই নূহ নবীর নৌকার ব্রাকাংটাকে আমার আল্লাহ জালেমদের দিয়ে আবার পরিষ্কার করিয়ে দেয়। উত্তরপ্রদেশের কানপুর, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যানার কিছু ছেলেরা টাঙিয়েছিল, নবীর মহাব্বতে, নবীর প্রেম, নবীর জন্মের মাস। আপনারা জানেন সেই ব্যানার পুড়িয়ে দিয়েছে কিছু মানুষ, এফআইআর হয়েছে, মামলা হয়েছে, আন্দোলন হয়েছে, মেরেছে, রক্তাক্ত করেছে, বুলডোজারও চালিয়ে দিয়েছে। আল্লাহ বলছে দাঁড়া, হে উত্তরপ্রদেশের পুলিশ, তোরা আমার পায়গম্বরকে তাওহীন করিস, আমার নবীকে, নবীর শান মর্যাদা নষ্ট করিস, আমার নবীর নাম লেখা, তোদের তো কারো ক্ষতি করে না, সেই ব্যানারকে তারা পুড়িয়ে দিস। নবী প্রেমিকরা প্রতিবাদ করলে তোরা নবীর গোলামদের মারিস। আমি আরো বড় গোলাম পাঠাচ্ছি উত্তরপ্রদেশে, আরো বড় গোলাম পাঠালো। কে? আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর নাম হলো মোল্লা আমির খান মুত্তাকি। আরো বড় গোলাম নবীর, দাঁড়িয়ে অনেক বড়, মাথায় আবার পাগড়ি। যতগুলো মার খেয়েছে একটা পাগড়িওয়ালা মার খায়নি, আবার বড় পাগড়ি পড়ে গেছে। কোথায়? উত্তরপ্রদেশে। দেওবন্দ মাদ্রাসায় যাবে, আগ্রা যাবে, আরো অন্যান্য জায়গায় যাবে। এবারে আল্লাহ বলছেন দেখ হে যোগীর পুলিশ, হে মুসলমানদের শত্রু, যারা মোল্লা বলিস, কাটুয়া বলিস, নবীর উম্মতদের দাড়ি দেখলে তোদের বাঁকা চোখে তাকাস, নামাজিদের সহ্য করতে পারি না, বুট দিয়ে মারিস, রাস্তায় নাকি নামাজ পড়লে বিপদ,
হ্যাঁ, রাস্তায় যেন আর কেউ ধর্ম করে না, শুধু মুসলমানরাই ধর্ম করে, ধর্ম করা যাবে না। আরে মসজিদ ভর্তি হলে দু কাতার দাঁড়ায়, নামাজটা পরে 10 মিনিটের কেস। হ্যাঁ, আর যেন কেউ ধর্ম করে না। বুট দিয়ে মারিস, তোরা বলিস মোল্লা, তোরা বলিস মুসলমানদের দেখলে তোরা বাঁকা চোখে তাকাস, যে নাম নবীর গোলামদের তোরা মেরেছিস, জেলে পুড়েছিস, বুলডোজার চালিয়েছিস। আমি আরো বড় নবীর গোলাম আফগানিস্তান থেকে পাঠাচ্ছি, দাঁড়াম। এই আফগানিস্তানের বিদেশ মন্ত্রী এলো, যে নবীর গোলামদের যারা জালেমরা মেরেছিল, সেই জালেমরা এই নবীর গোলামকে পাহারা দিয়ে সম্মান করে স্যালুট দিয়ে ঘুরে বেড়ালো। আল্লাহ বলল, দেখ এটা আমার বড় কৌশল। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ। আল্লাহ